বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন নিয়ে স্পষ্টতার অভাব নিয়ে হতাশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভাষণে নির্বাচনের নির্দিষ্ট সময় উল্লেখ না থাকায় তা বিভ্রান্তি তৈরি করছে। একই সঙ্গে ডক্টর ইউনূস এবং তার প্রেস সচিবের বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে বলে দাবি করেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো একটি সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। দ্রুত নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত। তিনি মনে করেন, সরকার এবং নির্বাচন কমিশন যৌক্তিক রোডম্যাপ দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এদিকে গত 2023 সালের 17 ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য দেন শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার এবং তার রোডম্যাপ অত্যন্ত পরিষ্কার। প্রধান উপদেষ্টা একটি সময়সীমা নির্ধারণ করেছেন। তিনি আরও বলেন, সংস্কার শেষ হওয়া সাপেক্ষে 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন সম্ভব। তবে মনোনয়ন দাখিলের তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। অন্যদিকে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, যদি সীমিত সংস্কারের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হয় তবে তা 2025 সালের শেষ দিকে সম্ভব। তবে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন করতে হলে অন্তত 6 মাস বেশি সময় লাগবে। অর্থাৎ 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। মির্জা ফখরুলের মতে, এই বিবৃতিগুলো জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি সরকারকে দ্রুত এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।